কোরআন নিয়মিত তেলাওয়াত করা বড় একটি গুরুত্বপূর্ণ জিহাদ। এই জিহাদ যেই ব্যক্তি করতে পারল সেই ব্যক্তি নিজেকে ইমানের উপর টিকিয়ে রাখতে পারবে, না হলে বড় ফিতনা। এই ফিতনায় ডুবে গেছেন, কত পাপ হচ্ছে। এসব পাপকে কমিয়ে নিয়ে আসার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের বিকল্প কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস শোনাই সহিহ মুসলিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। হাদিসটি সাহাবী বর্ণনা করেছেন, আবু ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিনে হাসরের মাঠে হাজির হবে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে তার জন্য শাফিআন, সুপারিশকারী হিসাবে। কোরআন কথা বলবে, কোরআন সুপারিশ করবে। এই কথাটি স্পষ্ট রয়েছে, কোরআন যে কথা বলবে এই কথা স্পষ্ট রয়েছে কোন হাদিসে? মুসনাদ আহমদের হাদিসে, তাবরানীতে, মুস্তাদরাক হাকিমে এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জামিয়ান হাদিসটিকে সহিহ বলেছেন যে হাসরের মাঠে আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন এদিকে সুপারিশ করবে, ওইদিকে রোজা এসে সিয়াম সুপারিশ করবে। এসে বলবে সিয়াম, ইয়া রব্বে আই রব্বে মানাতুহু তম ওয়া শাহওয়াত বিন নাহার, দিনে তাকে তার যৌনাচার করতে দিনি, তাকে আমি পানাহার করতে দিনি, সুতরাং ফাশাফফিনি ফি, আমার সুপারিশ এর জন্য কবুল করো। আল্লাহ সুপারিশ কবুল করবেন, রোজা সুপারিশ করবে, জি, আল্লাহ বাকশক্তি দেবেন, জি। ওয়াকুল কোরআন, কোরআন এসে কথা বলবে, মানাতুহু নওমা বিল্লাইলি, আল্লাহ তাকে রাতে ঘুমাইতে দিননি, কারণ রাতের তেলাওয়াতটা সবচাইতে শ্রেয়, সবচাইতে উত্তম। রাতে মানুষ ঠান্ডা মেজাজে সুকুনের সাথে তেলাওয়াত করতে পারে, মনোযোগী হয়ে, সেজন্য রাতের তেলাওয়াতের বেশি ফজিলত তুলনামূলক যদি সম্ভব হয়। ফাশাফিনি ফি, ঘুমাবার আগে একটু তেলাওয়াত করে নিন, জি। ফজরে উঠে একটু তেলাওয়াত করে নিলেন, ফজরের আজান ইকামতের মাঝখানে অথবা তাহাজ্জুদের সময় অথবা ফজর পড়ার পরে তেলাওয়াত একটু করে নিলেন, তারপরে ঘুমিয়ে গেলেন, ঘুমাইতে হইলে, অথবা ডিউটি দিয়ে যেতে হলে ডিউটি চলে গেলেন, জি। সুপারিশ আল্লাহ কবুল করবেন কোরআনে কারিমে, জি। 4 নম্বর নেক আমল হচ্ছে ইফতারির সময় দোয়া করা। ইফতারির সময় দোয়া করা, ইফতারির সময় দোয়া করা, এই কথাটির হাদিস, এই মর্মে যে হাদিস জয়ীফ, কিন্তু সিয়াম অবস্থায় দিনের যে কোনো সময় দোয়ার যে হাদিসটি রয়েছে এই হাদিসটি কিন্তু সহিহ, এই হাদিস সহিহ। জয়ীফ হাদিসটি শুনিয়ে দিই, ইবনে মাজায় রয়েছে, যদি হাদিসটি কিন্তু গবেষক ওলামারা হাদিসটিকে দুর্বল বলেছেন। ইন্নাল ইসসাইম ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ, রোজাদারের ইফতারির সময় এমন এক দোয়া রয়েছে যে লা তুরাদ, যেটি আল্লাহর কাছে খণ্ডন হয় না, মানে দোয়া যদি করে তাহলে কবুল হয়ে যায়। দুর্বল, সেই জন্য সেটারও আমরা নির্ভর করলাম না। আরেকটি সহিহ হাদিস, সেটা পেশ করি, আর সেটা গোটা দিনকে শামিল। রোজা অবস্থায় আপনি সকালবেলা দোয়া করেন, জোহরের আগে করেন, পরে করেন, আসর পরে করেন, ইফতারের আগে করেন, তবে একটি যুক্তি রয়েছে, ইফতারের আগে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। এর পিছনে হাদিস জয়ীফ, কিন্তু এর পিছনে যুক্তি রয়েছে, শুধু যুক্তি নয়, কারণ হাদিস বললাম যে গোটা দিনে যে কোনো সময় রোজা অবস্থায় দোয়া কবুল হয়। যেহেতু আমাদের কাছে সহিহ দলিল রয়েছে, সেটা হচ্ছে কি, মানুষ যত খিদায় ছটফট করে, যত পিপাসায় ছটফট করে, অথচ তার কাছে খাবার দাবার আছে, পানি আছে, যে কোনো সময় পানাহার করতে পারে, কিন্তু পানি পান করছে না, খাচ্ছে না, অথচ খিদা বরদাস্ত হচ্ছে না, পিপাসা বরদাস্ত হচ্ছে না। এই অবস্থা কি আল্লাহ দেখছেন না? এই অবস্থা কি আল্লাহ অবলোকন করছেন না? সব দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সময় যদি রবের কাছে দোয়া করা যায় তো দোয়া কবুলের বেশি আশা নেই? অবশ্যই আশা রয়েছে। সামনে খাবার হাজির, ঠান্ডা হয়ে যাচ্ছে, এমন মুখরোচক খাবার যে বাঙালি আপনার ইফতারি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, পেঁয়াজু আর কত কি সব মুখরোচক, আর যত ঠান্ডা হবে তত বেকার লাগবে খেতে, তারপরও খাচ্ছেন না কেন? তারপরও খাচ্ছেন না, কারণ আল্লাহর কাছে পাবো কিছু, আর আল্লাহর আযাব থেকে বাঁচবে, এই উদ্দেশ্যে তো দোয়া কবুল হবে না ওই সময়, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি রয়েছে সুনানে কুবরা বাইহাকিতে, ইমাম বাইহাকি নিয়ে এসেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটি দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া, ও দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি, কারো উপরে যে জুলম অত্যাচার করে, জালেমকে বদদোয়া দেয়, সেই দোয়া কবুল হয়। ও দাওয়াতুল মুসাফিরের দোয়া কবুল হয়। আর একটি হাদিসে রয়েছে যে দাওয়াতুল ওয়ালিদ, মুসাফিরের জায়গায়, অথবা এই যে 3টি ছাড়া আর একটি উল্লেখ করা হয়েছে, সেটা মিলে 4টি হয়ে যাবে। সেটা হচ্ছে বাবা মা যদি দোয়া করে
ছেলে মেয়েদের জন্য সেই দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদে লিওয়ালিদিহি, ওয়ালিদ মানে শুধু বাবা নয়, ওয়ালিদ মানে জনক, সে বাপ হোক অথবা মা হোক। 5 নম্বর নেক আমল হচ্ছে এতেকাফ। রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান মাসের শেষ দশকে সুন্নাতে মুআক্কাদা, ফারজে কিফায়া নয়। কোন কোন মাযহাবে ফারজে কিফায়া বলা আছে, মানে প্রত্যেক গ্রামে একজন হইলেও কি করতে হবে, এই ফরজ আদায় করতে হবে, না হলে গোটা গ্রাম তাহলে গুনাহগার হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। কিন্তু এই মর্মে সঠিক কথা হচ্ছে যে সবার জন্য সুন্নাতে মুআক্কাদা, পারলে সুন্নাত, যেমন তারাবি সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নাই, ঠিক তেমনই এতেকাফ শেষ দশকের হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর প্রথম 10 দিনে, মাঝের 10 দিনে, অথবা গোটা বছরে যে কোনো সময় যদি কেউ এতেকাফ করে তো বলবেন নফল এতেকাফ। এটি তখন সুন্নাত বলবেন না, কি বলবেন, নফল এতেকাফ। কিন্তু শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থেকেছেন, রমজানের সিয়ামের বিধান নাযিল হওয়ার পরে দ্বিতীয় হিজরি থেকে 9 বছর এই এতেকাফ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে তার সহধর্মিণী বিবিগণ কি করেছেন, উম্মাহাতুল মুমিনিন, তারাও এতেকাফ করেছে। সুতরাং মহিলাদের জন্য যদি নিরাপত্তা থাকে, মসজিদে তারা এতেকাফ করবে, মুসাল্লায় বাড়িতে নয়। কারণ হানাফি মাযহাবে আর একটি ভুল ফতোয়া রয়েছে, মহিলার নিজ নিজ বাড়িতে যায় নামাজে এতেকাফে বসে গেছে বাড়ির এক কোণাতে। এটি একটি বিদআত, এটি সহিহ নয়। জি, কারণ আল্লাহ কোরআনে কারীমের 187 নম্বর আয়াতে কি বলছেন, সূরা বাকারার 187 নম্বর, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না, হে মহিলারা স্বামীর সংস্পর্শে যাবে না, যদি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে। মসজিদে এতেকাফ অবস্থায় বোঝা গেল যে আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদ ছাড়া এতেকাফ হয় না। আরেকটি আয়াত সূরা হজে রয়েছে, সূরা বাকারাতে রয়েছে, ওয়াতাহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ, আমার ঘরকে, কাবা ঘরকে পাক পবিত্র করো, লিত-তায়িফিনা তওয়াফকারীদের জন্য, আর ওয়াল আকিফিনা এতেকাফকারীদের জন্য। তাহলে বোঝা গেল এতেকাফের সম্পর্ক কিসের সাথে, মসজিদের সাথে। আর সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে আল মসজিদুল হারাম, তারপর 2 নম্বর মসজিদ নববী, 3 নম্বর হচ্ছে মসজিদ আকসা, তারপর সব মসজিদ সমান, তারপরে সব মসজিদ সমান। পুরুষরা জামে মসজিদে এতেকাফ করবে, কারণ পুরুষদের ওপর জুমার সালাত যেহেতু ফরজ রয়েছে, যাতে করে জুমা পড়ার জন্য উক্তীয় মসজিদ থেকে অন্য মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। এটি হচ্ছে সতর্কতা, যদিও বিষয় জরুরি কিনা বিভিন্ন মত রয়েছে। এতেকাফ হচ্ছে আল্লাহর সাথে নির্জনতা, এতেকাফ হচ্ছে আল্লাহর সাথে। সারা বছর কিন্তু আমরা আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করার ওই রকম চান্স পাই না। প্রায় সময় লোকজন আছে, মসজিদে থাকলে লোকজন আছে, বাড়িতে থাকলে ধরেন স্ত্রী আছে কাছে, অথবা ছেলে মেয়েরা আছে আশেপাশে, মানুষের সাথে মেলামেশা বেশি করে। আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি মানুষের সাথে মেলামেশা করবে, তত বেশি সম্পর্ক কমে আসবে। এই জন্য সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে, মানুষের সাথে উঠা বসা প্রয়োজন মাফিক থাকতে হবে, বেশি আড্ডা দেওয়া না। যারা যত বেশি আড্ডা দিয়ে বেড়ায় অপ্রয়োজনীয়, তারা তত বেশি কিন্তু আল্লাহ থেকে দূরে, আল্লাহর জিকির আজকার থেকে গাফিল। তো এই যে সুযোগ গোটা বছর আমরা পাচ্ছি না, কমপক্ষে 10টি দিন। ইসলামে আবার সংসার ত্যাগী হওয়া জায়েজ নয়, লা রহবানিয়াত ফি ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদ নাই যে সংসার ত্যাগ করে ওই ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো সাধু সন্ন্যাসী হয়ে যাবো আর বন জঙ্গলে গিয়ে একেবারে দুনিয়ার সমস্ত মনের কামনা বাসনা সবকে একবারে কুরবানি করে দেব, ত্যাগ করে দেব না। ইসলাম এটা বৈধ করে না, তবে সীমিত সময়ের জন্য। সেটা হচ্ছে রমজান মাসের শেষ 10টি দিন সবচেয়ে ফজিলতের, শেষ 10টি রাত সবচেয়ে ফজিলতের। সুতরাং এই শেষ 10টি দিন রাত আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করুন, আর নির্জনে চুপিসারে আল্লাহকে ডাকুন। আপনি 24 ঘন্টা ডাকবেন এটা জরুরি নয়, কিন্তু আল্লাহর সাথে আপনি নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহ 10টি দিন আমি আমার স্ত্রীকেও দিইনি, আমার ছেলে মেয়েকেও দিই না, আমি কোনো কাউকে দিই না, আমার ছাত্রদেরকেও না, আমার ওস্তাদকেও না, পৃথিবীর কারো সাথে আমার কোনো সংসর্গ না, একমাত্র তোমার ছাড়া। এটা হচ্ছে ইতিকাফের উদ্দেশ্য। এবং এর মাধ্যমে তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি হয়। আর রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধের জন্য সিয়াম গুরুত্বপূর্ণ। আত্মার পরিশুদ্ধের জন্য যেমন লম্বা তারাবি পড়া বা তাহাজ্জুদ পড়া গুরুত্বপূর্ণ, আত্মাকে পাক পবিত্র করার জন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 10টি দিন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক,
একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। কতবার আল্লাহকে ডাকছেন, আর এমনি শুয়ে শুয়েও যতক্ষণ জেগে আছেন আল্লাহর জিকির আজকার করছেন। কারণ কোনো মানুষ নেই, কোনো মানুষের সাথে কথাবার্তা বলা বলি নেই, শুধু রবের সাথে আপনি কথা বলছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দিয়েছেন তারা যেন সচেষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 6 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত, গোটা বছরে সাদকা করবেন, কিন্তু খুব বেশি বেশি সাদকা করা। রমজান মাসে বেশি বেশি সাদকা করবেন। ধর রমজান ছাড়া 11 মাসে মাসিক ধরেন আপনি 100 রিয়াল খরচ করছিলেন উদাহরণস্বরূপ, তাই রমজান মাসে আপনি ওর চাইতে অনেক বেশি খরচ করবেন, অনেক বেশি খরচ করার চেষ্টা করবেন। কিন্তু শুধু রমজান মাসে আবার সীমিত রাখবেন না, কারণ রমজান মাসে গরিবকে এমন খাওয়া খাওয়াবেন যে ওদের পেট খারাপ করে দিবেন, আর 11 মাস তাদেরকে এমন অনাহারে রাখবেন যে ওদেরকে মেরে দিবেন। চলবে? এই জন্য দান খায়রাত গোটা বছর করতে হবে। দান খায়রাত সাদাকা গোটা বছর করতে হবে। ইসলামের খেদমতে গোটা বছর ব্যয় করার প্রয়োজন রয়েছে, কিন্তু বিশেষভাবে রমজান মাসে আরো বেশি। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস রয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আজওয়াদান নাস, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি কি ছিলেন? দানশীল ছিলেন। ওয়াকান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে সবচাইতে বেশি কি হয়ে যেতেন? দানশীল, আরো বেশি দানশীল হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রাত্রে চলে আসতেন। সবাই মসজিদ থেকে এসা পড়ে গেল, তখন তো জামাতে তারাবি হইতো না, তো তারা সবাই গেল, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আর এতদিন পর্যন্ত যত কোরআন নাযিল হয়েছে সব রিভাইজেশন চলছে, দৌড় মোরাজা চলছে, রিভাইজ শোনাচ্ছেন কাকে? যিনি স্বয়ং আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসেছেন তাকে শোনাচ্ছেন। শোনাচ্ছেন কে? যার কাছে প্রথম আল কোরআনুল কারীম নাযিল হয়েছে। শেষ বছরে 2 বার করে শুনিয়েছেন, আর আদাহুল কোরআন মাররাতেন, 2 খতম দিয়ে শুনিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর রমজান মাসে। ওয়াকানা জিবরিল আলাইহিস সালাম আলকাহু ফি কুল্লি লাইলা, রমজান মাসে ফি রমাদান কুল্লা লাইলা, প্রত্যেক রাতে রমজানে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হাত্তা ইয়ানসালিখা, রমজান শেষ হওয়া পর্যন্ত। ইয়ারেজু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন পেশ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে। ফাইজা লাকিয়াহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, দ্রুত বেগী ঝড়ো হাওয়ার চাইতে বেশি তিনি দানশীল হয়ে যেতেন। ঝড় যখন প্রচন্ড বেগে ঝড় চলে, কত বেগে চলে, তার চাইতে বেশি দ্রুতগামী হয়ে যেতেন কিসে? দান খায়রাত করায়। দান খায়রাত করাতে অধিকাংশ মানুষ পিছিয়ে থাকে, যখন দেখে যে না সবাই দিচ্ছে রে, না দিলে লোকে কি বলবে। অধিকাংশ লোকের দানটা কিন্তু এইরকম, হ্যাঁ ও এত টাকা দিল তো আমাকে তো অন্তত মান সম্মান রক্ষা করতে হবে, সুতরাং ওর তো কাছাকাছি থাকতে হবে কমপক্ষে, না হলে ওর থেকে আগে বাড়ার চেষ্টা করতে, ও কেন আগে বেড়ে যাবে না, এইরকম যেন না হয়। এতে কিন্তু নেকি কমে যাচ্ছে অধিকাংশ মানুষের। রমজান মাস হচ্ছে তাহলে শাহরুস সাদাকাহ, বিশেষভাবে দানের মাস। 7 নম্বর নেক আমল হচ্ছে রমজান মাসে রোজাদারকে ইফতার করানো। রমজান মাস হচ্ছে রোজাদারকে ইফতার করানোর মাস। এই নেক আমলটি করবেন। আর ইফতার করানো শুধু গরিবদের জন্য নয়, ইফতার করানো যেমন গরিবকে সামিল তেমনি আমিরকে সামিল, সচ্ছল লোকদেরকে সামিল। ইফতার সকলের জন্য। ইফতারিতে জাকাত দেওয়া জায়েজ নাই, কারণ এই শুরু হয়ে গেছে। আমার কাছে কয়েকজন জিজ্ঞাসা করা অলরেডি হয়ে গেছে এই গত সপ্তাহের ভিতরে, যে শেখ আমার জাকাত দিয়ে কি ইফতার করানো যাবে? আরে ভাই, জাকাত দিয়ে ইফতার করবেন মানে মানুষের কাছে নাম কিনবেন আপনি যে আমি এত লোক ইফতার করালাম, আর জাকাত দিয়ে? হারাম এটি। হ্যাঁ, জাকাত সচ্ছল ব্যক্তির জন্য খাওয়া হারাম, সচ্ছল ব্যক্তির জন্য খাওয়া হারাম। মিসকিন, যার অভাব রয়েছে, যে কোনো ক্ষেত্রে আংশিক অভাব রয়েছে, 25 দিনের খাবার জোটে 5 দিন জোটে না, 5 দিনের সমান জাকাত নিতে পারবে, হ্যাঁ, কিন্তু তার বেশি নিতে পারবে না। খাওয়া দাওয়া চলে যাচ্ছে, চিকিৎসায় 1 লাখ টাকা লাগবে, একটা পয়সা নেই, হ্যাঁ 1 লাখ টাকা চিকিৎসা নিতে পারবে। এইভাবে যার যে প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজনটা মেটার জন্য জাকাত নিতে পারবে, তাকে মিসকিন বলা হয়। আর যার খাবার দাবারই নাই একেবারে, সে হচ্ছে ফকির। এই জন্য আল্লাহ বলছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে
ওয়াল মাসাকিন, কিন্তু আমরা তো মোটা খাই, মোটা বুঝি, আমাদের দেশের মানুষরা ফকির মিসকিন মনে হচ্ছে দুটো একই, না দুটো একই নয়। যার কিছুই নেই, খাবার দাবার ব্যবস্থা নেই মৌলিক, হ্যাঁ দিনে 3 বার খাবার লাগবে, হয়তো একবার কোন রকম আছে বা নেই, ফকির। সে ফকির মানে ভিক্ষুক না, কিন্তু আবার আবার আমাদের সমাজে আর এক ভুল রয়েছে, ভিক্ষা করতে আসলে ফকির। আর এখানে অনেক আছে চাকরি নেই, বাকরি নেই, অনেক টাকা ঋণ হয়ে এসেছে, তার খাবারের পয়সা নেই, ওকে ফকিরই মনে করেন, আমাদের মতোই সে, তাই না? অথচ জানছে যে ওর ইনকাম নাই, কি করে খাবে এই লোকটি বিদেশে এসে, ফকির বা মিসকিন। জি, তো ইফতার করাবেন নিজের ক্যাশ দিয়ে আল্লাহর হস্তে, ইফতার যাকাত দিয়ে করানো হারাম। জি, ইফতারির ফজিলত শোনেন, রমজান মাসের এই গুরুত্ব ইবাদতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজি ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ বলছেন, মান ফাত্তারা সায়মান, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, রোজা যে রাখলো তার সমান সওয়াব হবে, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়মি শাই, কিন্তু রোজাদারের নেকি কমিয়ে দেওয়া হবে না। অর্থাৎ রোজাদার আপনার বাড়িতে ইফতার করলো, তখন রোজাদারের আল্লাহ নেকিটা কিছুটা নিয়ে আপনাকে দিলেন, এমনটা করবেন না। আল্লাহ তার খাস রহমত থেকে আপনি ইফতার করেছেন, আপনাকে দেবেন। রোজাদার গরিব হইলেও তার পূর্ণ সব সে পাবে। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু লোক দেখানো নিয়ত না থাকে, মহিলা পুরুষ বসে একাকার করে রোজা ইফতার একটি ফ্যাশন হয়েছে। হ্যাঁ, রাজনৈতিক দলের নেতা নেত্রীর একসাথে ইফতার, এগুলি নাজায়েজ, এগুলি নাজায়েজ, এগুলি ইসলামের ইফতার নয়। জি, বেনামাজি বেদিন বড় বড় নেতা মাথাদের হ্যাঁ ইফতার পার্টির দাওয়াত, আর গরিবদেরকে কেউ পুছে না, নিচেও বসার জন্য তাদের জায়গা নেই, এগুলি ইফতার পার্টি না। ইফতার আমির গরিব সবাইকে খাওয়াইতে হবে। আর রোজাদারকে ইফতার করাতে, বেরোজাদার ফাসেক ফাজের পাপিষ্ঠদের জন্য ইফতার পার্টি নয়। 8 নম্বর নেক আমল, রমজান মাসে বিশেষ করে প্রবাসী যারা সৌদি আরবে আছেন তাদের জন্য আরো সহজ, সেটি হচ্ছে রমজান মাসের ওমরা করা। আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু সেটা জরুরি নয়, জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলেছেন, কিন্তু স্বয়ং নবী রমজান মাসে ওমরা করেননি। কিন্তু এজন্য এই ক্ষেত্রে এমন না যে এমন বাড়াবাড়ি করে দিলেন যে একটি লোক রমজান মাসে ওমরায় গেল না, তো বড় আইবের বিষয়, দোষের বিষয়। আরে ভাই, আপনি কেমন মানুষ, রমজান মাসে সবাই উমরা যাচ্ছে, আপনি উমরাই গেলেন না? না, কারো দোষারোপ করে, আপনি খুব করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 1 সফরে গিয়ে আবার 2, 4, 5টা নয়, 1 সফরে একটি উমরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে আসলেন, 1,14,000 অথবা 24,000 মতো সংখ্যা ছিল হাজি সাহেবদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। দুটো বর্ণনা রয়েছে, আনুমানিক ধরেন মানে লক্ষাধিক এক কথা। উম্মে সানান আনসারী একজন মহিলা ছিল, সেই ব্যক্তি হজে যেতে পারেননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তাকে, জিজ্ঞেস করে, মা মানাকে মিনাল হজ্জে, কি ব্যাপার তুমি হজে যাওনি কেন? সবাই মদিনা থেকে হজে গেছে, নর নারী, আর এই একটা সুযোগ আমার সাথে হজের ছিল, বিদায় হজ, হজে যাওনি। কালাত আবু ফুলান যাওজাহা কানা লাহু নাযিহান হাজ্জা আলা আহাদিহিমা ওয়াল আখার ইয়াসকি আরদান লানা, বলছে আমার স্বামীর মাত্র 2টো উট ছিল, একটা উটে আমার স্বামী হজে চলে গেছে উটের পিঠে চেপে, আর আমার জন্য তো আরেকটি বাহন লাগবে, সেটা ছিল না। দ্বিতীয় উটটি যদি নিয়ে আমি চলে যাই, তাহলে বাড়িতে আমাদের যে খেজুর বাগান আছে ওখানে পানি সেচ করতে তার ব্যবস্থা নেই, তো পানি সেচের জন্য সেই উটটিকে রাখতে হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন হজটা করতে পারোনি আমার সাথে, বা এই হজটি করতে পারলে না, তো শোনো, ফাইন্না উমরাতান ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই, রমজান মাসে উমরা করলে আমার সাথে একটি হজ করার সমান হবে। তুমি রমজান মাস আসলে একটা উমরা করে নিও, আগামী রমজান আসলে কি করিও, একটি উমরা করে নিও। সুতরাং রমজান মাসে যারা পারবেন একটি করে উমরা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। 9 নম্বর নেক আমল রমজান মাসের, আর রমজান মাসের সাথে খাস, এটি হচ্ছে লাইলাতুল কাদার তলাশ করাই সর্বাত্মক প্রচেষ্টা চালানো। লাইলাতুল কাদার আসলো গেল এমনটা না, আসলো 21 গেল, 22 গেল, 23 চলে গেল, 25 গেল, 27 গেল, সব চলে গেল, না না না, এরকম কিছু জাগলেন, কিছু ইবাদতবন্দি করলেন সামান্য বাস, কিন্তু ওইরকম মনোযোগী হয়ে না, চেষ্টা করেন, মেহনত করেন, একটু কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিশ্রম করতেন যে গোটা বছরে এত কঠিন পরিশ্রম করে ইবাদতবন্দি কখনো করতেন না, মর্মে হাদিস রয়েছে। তো লাইলাতুল কাদারের ফজিলত, সূরা কদর 8 নম্বর 3 আল্লাহ বলেন, লাইলাতুল কাদরে খায়রুম
মিন আলফি, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস মানেই 83 বছর 4 মাস হবে। একজন মানুষ আজকালকার 83 বছর সাধারণত বাঁচে না, খুব কম পাবেন যে 83, আর বাঁচলেও যে 83 বছর এবাদত করতে পারে তাও পারে না। ওই 2-4 বছর 5 বছর আগে থেকে আর রোজাও রাখতে পারে না, আর বিছানা ধরে নিয়েছে। কিন্তু আপনি একটি রাত যদি গুরুত্ব দিয়ে এবাদতবন্দি করে কাটান, এবাদতবন্দি যদি কাটাইতে হবে, তাহলে খায়রুম মিন আলফে শাহর, 83 বছর 4 মাসের চাইতে উৎকৃষ্ট, সমান নয়, তার চাইতে উত্তম। জি, অর্থাৎ 100 বছর তার চাইতে উত্তম হচ্ছে 100 বছর, 90 বছর তার বেশি। আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে ওই ফজিলতে বলেছেন যেটা বলেছেন রমজানের সিয়ামের ফজিলত, ওইটি বলেছেন তারাবির ফজিলত, আর ওইটি বলছেন লাইলাতুল কদরের ইবাদত বন্দি করা ফজিলত। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যেই ব্যক্তি কদরের রাতের ইবাদত বন্দি করবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া, একই অতীতের গুনাহ মাফ। জি, সুতরাং কদর রাত তলাশ করবেন। 10 নম্বর, রমজান মাসের ইবাদত হচ্ছে শেষ দশকে শুধু কদর রাত বেজোড়গুলি তো নয়, বরং 10টি যে রাত রয়েছে এই 10টি রাতে কঠোর পরিশ্রম করা। রমজান মাসের শেষ দশকে কঠোর পরিশ্রম করা। সহিহ মুসলিম হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রমজান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন, অন্য সময় এত বেশি করতেন না। পা ফুলে যেত, পা ফেটে যেত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কিয়াম করতেন। আল্লাহু আকবার। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু অনুসরণ করার তৌফিক দান করুন। 11 নম্বর নেক আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। এটা শুরুতেই করতে হবে। তওবা ইস্তেগফার হচ্ছে গোসল করার মতো। সারাদিন ডিউটি করে এসছেন আর শরীরে ময়লা আবর্জনা আর কালি আর কত কি লেগে আছে, ধুলো বালি লেগে আছে না। প্রথমে এসে করছেন কি, খাওয়া দাওয়া করছেন, আগে গোসল বাথরুম, গোসল করে ফ্রেশ হয়ে তারপরে দুটো খাওয়া দাওয়া করে তারপরে চল মসজিদে যাই না ইসলামিক সেন্টারে যাই, ঠিক না? বিনা গোসলে বাইরে বেরোবেন, দেখা যায় না আপনার দিকে এমন হয়ে আছে আপনি, আপনার অবস্থা। তো রমজান মাসের আগে যে 11 মাসে বিভিন্ন গুনার কারণে এত ময়লা আবর্জনা হয়ে গেছে শরীরে, এটাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে করার জন্য হচ্ছে তওবা, আল্লাহর দিকে ফিরে আসা, ইউটার্ন। আর ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তওবা মানে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহ আর গুনাহ করব না, যে গুনাহগুলি করেছি আর করব না। আর ইস্তিগফার মানে আল্লাহ ক্ষমা করে দাও, যা হয়েছে তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি তওবা করে ফিরে আসছি, তুমি আমার তওবা কবুল করো, মাফ করো। এইভাবে সূরা নূরের আয়াত নম্বর 31 আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা করলে মানুষ সফল কাম হয়। হে মানব সকল, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, সকলে তওবা করো জামিআন। তাতে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। সফলতার পথ হচ্ছে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। কয়টি বললাম? এটি হয়ে গেছে। সর্বশেষ তা হচ্ছে যাকাতুল ফিতর। রমজান শেষ হয়েছে, রমজান মাসের সিয়ামে যেসব ত্রুটিগুলি হয়েছে, ত্রুটি মানে রোজা ভঙ্গের ত্রুটি নয়, রোজা অবস্থায় কাউকে গাল দিয়ে দিয়েছেন, কারো ওপর মেজাজ গরম করেছেন, কারোর সাথে একটু খারাপ আচরণ হয়ে গেছে, উচ্চস্বরে কথা বলা হয়েছে, রমজান মাসে কোনো মিথ্যা কথা হয়ে গেছে, এইরকম যদি হয়ে থাকে তাহলে এগুলি থেকে আপনার রোজাকে মুক্ত করার জন্য যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছে। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস শুধু শুনিয়ে শেষ করছি। আর কোরআন কেউ কেউ বলেছেন যে কোরআনের আয়াত দ্বারা ফিতরা আল্লাহ ফরজ করেছেন, তা হচ্ছে সূরা আলার আয়াত নম্বর 14। সূরা আলার আয়াত নম্বর 14, কাদ আফলাহা মান তাযাক্কা, যে যাকাতুল ফিতর দিল সেই ব্যক্তি সফল কাম হইল। তাযাক্কার কেউ কেউ তাফসীর করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ যাকাতাল ফিতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর বলা হয়, যাকাতুল ফিতরকে সাদাকাতুল ফিতর বলা হয়। এই দুটো হচ্ছে হাদিসের ভাষা। আর এমনিতে ফিতরা ভাষাটি আরবদের মধ্যে রয়েছে, ফিতরা ওরা বুঝে। ফিতর কেন বলা হয়? কারণ আপনার ফিতর মানে হচ্ছে সমাপ্তি। কিসের সমাপ্তি? রোজার ব্রেকফাস্ট,
ফাস্টিং মানে হচ্ছে পানাহা থেকে বিরত থাকা, না খেয়ে থাকা, আর ব্রেক মানে ভাঙা, আর ফিতর মানে হচ্ছে ভাঙা। তো এই জন্য সন্ধ্যাবেলা ইফতার করছেন এক ইফতার, আর আরেকটি হচ্ছে রমজানের শেষে যখন 29 বা 30 হয়ে গেল আর রমজান মাস শেষ হয়ে গেল, তখন কি করলেন? এই বছরের জন্য আমি সমাপ্তি টানলাম, কিসের? ব্রেক করলাম, রোজা, ফরজ রোজা থেকে ব্রেক করলাম। তো এই জন্যই এই ঈদকে কি বলা হয়? ঈদুল ফিতর বলা হয়, যে রোজা সমাপ্ত করার পরে, রোজা শেষ করার পরে যে ঈদ হয়ে থাকে। তো জাকাতুল ফিতর ফরজ করেছেন কি জন্য? তোহরাতাল লিসাইম, এতে রোজাদার পাক পবিত্র হবে। কি থেকে? মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, যে অসার কথা কাজ হয়েছে, এবং ওয়ার রাফাস যৌনাচার হয়েছে। যৌনাচার মানে হারাম নয়, স্ত্রীর সাথে বেশি বাড়াবাড়ি এমন ঠিক নয়, অথবা কোনো দিকে নজর, রাস্তাঘাটে আজকাল তো বুঝতেই পারেন, আল্লাহ এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক, নজরের ফিতনা। আর তারপরে রাস্তাঘাটে যেতে হবে না, মোবাইল আছে, আর যদি ফেসবুক থাকে, ইউটিউব থাকে, নাও চান তবুও অ্যাড চলে আসছে। তো এই যে রাফাস, এগুলি হচ্ছে যৌনাচার, এক ধরনের রাফাস। তো এইগুলি যে ত্রুটি হচ্ছে, এই ত্রুটিগুলোর থেকে মুক্ত রাখবে। এই জন্য রোজা অবস্থায় এসব সোশ্যাল মিডিয়া কম খোলাই ভালো, যেগুলোতে মহিলার ছবি আসতে পারে। আল্লাহ রাব্বুল বাঁচিয়ে রাখুন এসব থেকে। একটি ফায়দা রোজাদারের ফায়দা, আর একটি ফায়দা যাদেরকে ফিতরা দেবেন তাদের ফায়দা, হ্যাঁ, তাদের উপকারিতা। সেটা হচ্ছে অতমাতান লিল মাসাকিন, মিসকিন দরিদ্রের জন্য ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা। তাহলে বোঝা যাচ্ছে ঈদের আগেই বা ঈদের দিন সকালবেলায় মিসকিনদের ঘরে ঘরে দিয়ে দিতে হবে, আর জমা রেখে দিলেন, তারপর ঈদ পড়ে এসো 1-2 দিন পরে ভাগ বন্টন শুরু হবে, সর্দার মণ্ডল ভাগ বিতরণ করে দিবে, জাকাত ফিতরা বন্টন করবে। তো ঈদের দিন কি খাবে গরিবরা? হ্যাঁ, অযৌক্তিক কথা। সুতরাং আমাদের ভারত বাংলাদেশে যে তরিকা চলছে ফিতরা সম্পর্কে, সেই ফিতরা শরীয়ত সম্মত আদায় হয় না। আসলে ফিতরা হচ্ছে যে সেই দিন তাদেরকে দারিদ্র মুক্ত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আগনুহুম আনিল ফাকর, ঈদের দিন তাদেরকে ফাকর, অভাব তাদের দূর করে দাও এবং তাদেরকে অভাব মুক্ত করে দাও। মান আদ্দাহা ক্বাবলা সালাহ, এই জন্য আদায় করতে হবে ফরজ ঈদের আগে। কেউ যদি ঈদের আগে আদায় করে, ফাহিয়া জাকাতুন মাকবুলা, সেটি জাকাতুল ফিতর কবুল হলো। ওমান আদ্দাহা বাদা, ঈদ পড়ে এসে কেউ যদি দেয়, একদিন পরে দেয়, ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাত, তাহলে সেটি নফল সাদাকা, দান খায়রাত হয়ে যাবে, সেটা ফিতরা হিসাবে আদায় হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিসটি সুনান আবু দাউদে রয়েছে এবং হাদিসের মান হচ্ছে হাসান। এছাড়াও সহিহ বুখারীতে অনেকগুলি হাদিস রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। ফিতরা যেখানে আছেন সেখানে যদি গরিব পান তো সেখানে দেওয়া উত্তম, আর সেখানে গরিব যদি ভালো না জানা থাকে তাহলে আপনি দেশে ফিতরা পাঠাতে পারবেন, কিন্তু আপনার ঈদের আগে যাতে করে ফিতরা পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আমলগুলি করার বেশি বেশি তৌফিক দান করেন এবং গুনাহ থেকে আল্লাহ রাব্বুল পুরোপুরি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।